বড্ড দেরি হয়ে গেল আজ। ওহো, কি যে হবে। এসেছো বাবা? হ্যাঁ মিনি, শিগগিরই ব্রেকফাস্টটা দাও, খেয়েই বেরোতে হবে। আচ্ছা বাবা। এই ববি, ফোনটা বাজছে, তোল না। দাঁড়া দাঁড়া। হ্যালো, আচ্ছা ধরুন দিচ্ছি। আঙ্কেল, কার ফোন বাবি? পুলিশ স্টেশন থেকে আপনাকে চাইছে, খুব জরুরি দরকার। হ্যাঁ, কই দাও তো দেখি। হ্যালো, হ্যাঁ 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 বলছি। সে কি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি অফিসার। নো 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 নো, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে আঙ্কেল? এসে বলছি। এ কি, বাবা কোথায় গেল টেক্কা? পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, তাই সেখানেই গেছে। বিষয়টা নিয়ে ভাবতেই হবে। আসলে ডিপার্টমেন্টের ইচ্ছে এই কেসটা আপনি হ্যান্ডেল করুন। ওকে, কিন্তু কিন্তু কি আঙ্কেল? দিন ৩-৪ পরে আমি কাজ শুরু করব, কারণ আমার মেয়ে মিনি স্কুলে পুজোর ছুটি পড়েছে, তাই ২-৩ দিনের জন্য ওকে বেরিয়ে নিয়ে আসতে চাই। ওকে আঙ্কেল, নো প্রবলেম, আপনি বেরিয়ে আসুন, তারপর কেসটা নিয়ে না হয় ডিসকাস করা যাবে। ওকে অফিসার। ওকে আঙ্কেল। ওই তো বাবা এসে গেছে। কি হয়েছে আঙ্কেল? শহরের বেশ কিছু সোনার দোকান থেকে দামি দামি সোনার গয়না মণিমুক্ত উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এত ধূর্তভাবে চুরি হচ্ছে যে কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। তাহলে চোরকে ধরবে কি করে বাবা? সে হবে ক্ষণ। তোমরা চটপট রেডি হয়ে নাও তো, আমাদের বেরোতে হবে যে। ওকে আঙ্কেল। ওকে আঙ্কেল। আচ্ছা বাবা। আঙ্কেল, আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? আমরা নিশ্চয়ই কোনো পাহাড় দেখতে যাচ্ছি, তাই না আঙ্কেল? দেখ, তুই জানিস না, আমরা এবার সমুদ্রে বেড়াতে যাচ্ছি। কি? পাহাড় নেই, সমুদ্র? আমি যাব না, যা। ওফো। আচ্ছা বাবা, আচ্ছা শোনো, আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই আছে। তবে তো দারুণ মজা হবে আঙ্কেল। হ্যাঁ, খুব মজা হবে, খুব মজা। ওয়াও! দেখ দেখ ববি, সমুদ্র। আরে ওই দেখ, ওই যে পাহাড়ও আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ড? ড্রিমল্যান্ড মানে স্বপ্নের জায়গা বাবা? সত্যি স্বপ্নের মতন জায়গা মিনি দিদি। কিন্তু কি ফাঁকা রে টেক্কা, লোকজন বোধহয় থাকেই না এদিকে। আচ্ছা বাবা, আমরা এখন কোথায় থাকবো? একটা গেস্ট হাউস আছে, সেখানেই থাকবো আমরা। এখন চলো সবাই, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোবো আবার। ওকে আঙ্কেল। ওকে আঙ্কেল। বাবা, গেস্ট হাউসটা কেমন ভূত বাংলোর মতো দেখতে, তাই না আঙ্কেল? দেখ ববি, ভয় দেখাবি না কিন্তু। ওফো, আবার তোমরা ঝগড়া শুরু করেছো? চলো শিগগির চলো। তোমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি জলখাবারের ব্যবস্থা করি। ওকে আঙ্কেল। ওকে আঙ্কেল। ওহো,
ম্যানেজার বাবুকে যে কোথায় পাই, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা না খেয়ে বেরোতেও তো পারছি না। হ্যালো, হ্যাঁ, মাফ করবেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি হেনরি ওয়াটসন। মাঝে মাঝে ছুটি কাটাতে আসি, এই নিরিবিলিতে চলে আসি। শহরের ধুলো ধোঁয়া, নিত্যদিনের কাজের চাপ, হাঁপিয়ে উঠি মশাই। তাই মাঝে মাঝে সব ছেড়ে চলে আসি এখানে। তা বেশ বেশ বেশ। তা আপনি কি মনে করে? আসলে মেয়ের স্কুলে পুজোর ছুটি পড়েছে, তাই দিন দুয়েকের জন্য এখানে আসা। ভাবলাম ব্রেকফাস্টটা খেয়েই বেরোবো, কিন্তু ম্যানেজার বাবুকে যে দেখতেই পাচ্ছি না। ও, এর জন্য ম্যানেজার বাবুকে কি প্রয়োজন? দাঁড়ান, রামদিন। हाँ बोलिए साहब। सब लोग के लिए जल्दी ब्रेकफास्ट रेडी करो। हाँ ठीक है साहब। থ্যাংক ইউ মিস্টার ওয়াটসন। আচ্ছা, আমি এবারে দেখি ওরা রেডি হলো কিনা। চলো এবার বেরিয়ে পড়ি আমরা। কোন দিকে যাব বাবা আমরা? সামনের ওই সমুদ্রের পাড়ে যাব আমরা। আর পাহাড়? কি মিস্টার ওয়াটসন, আমাদের সাথে একটু বেরোবেন নাকি? না না না, আপনারা যান, আমি এখানে একটু বসি। যা, টেক্কা টেক্কা বলটা নিয়ে আয়, তুই যা। তুই যা বরং, আমি জলে নামতে পারবো না। ওরে বাবারে, যদি ডুবে যাই, সাঁতার তো জানি না। ওয়াও, ওয়াও। হাদারাম, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তুই ডুবে যাবি? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। এ, 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 এ। হা? সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ মনে হচ্ছে। কি রে, কি হলো? ওই দেখ, একটা দ্বীপ। হ্যাঁ, তাই তো, দ্বীপ বলেই তো মনে হচ্ছে। বাবা বাবা, আমরা ওখানে যাব প্লিজ। হ্যাঁ আঙ্কেল, চলুন না আঙ্কেল। কিন্তু কি করে যাবি? কি করে আবার? নৌকো করে। ওরে বাবা, যদি ডুবে যাই, আমি যাব না। ওয়াও। বাস, তুই ঘরে গিয়ে বসে থাক, ভীতু কোথাকার। ও টেক্কা, এত ভয় পেলে হবে? এত ভয় পেলে চলবে না তো। না 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 না, আমি যাব না, কিছুতেই যাব না। যদি ডুবে যাই, ওরে বাবারে কি ঢেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন চলো সবাই, একটা নৌকো ভাড়া করতে হবে। কি ওই দ্বীপে যাবেন আপনারা? হ্যাঁ, আপনি যদি একটা নৌকোর ব্যবস্থা করে দেন। সরি মিস্টার, এই গেস্ট হাউসের একজন ম্যানেজার হিসেবে প্রত্যেক ট্যুরিস্টদের প্রতি আমার একটা দায়িত্ব বা কর্তব্য আছে, তাই জেনে শুনে আমি আপনাদের ওই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। শুনুন ম্যানেজার বাবু, আপনার কোনো চিন্তা নেই, আমরা নিরাপদেই ফিরে আসব। হ্যাঁ, আমাদের কিচ্ছু হবে না। শুনুন, আমি আশ্বস্ত হলেও কোনো মাঝি আপনাদের ওই দ্বীপে নিয়ে যেতে রাজি হবে না। তবু এত করে যখন বলছেন, তখন আমাকে একটু সময় দিন, আমি দেখি যদি কাউকে রাজি করানো যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যানেজার বাবু, একটু তাড়াতাড়ি খবর পাঠাবেন। চলো সবাই। বাবা কি ভিতরে, ভয়তে দরজাই বন্ধ করে দিল। হ্যালো স্যার। বাবা, তুমি একবার গিয়ে চেষ্টা করে দেখো না, ওই ম্যানেজার পারবে না? আরে মিস্টার ওয়াটসন, আসুন আসুন, ভিতরে আসুন।
হুম? ওই দ্বীপে যেতে চান তো আপনারা, কিন্তু তার আগে একবারও কি আপনারা জানতে চেয়েছেন যে কি এমন আছে ওই দ্বীপে যে সবাই যেতে ভয় পায় সেখানে? হ্যাঁ, আমারও অবাক লাগছে সেটাতেই। সবাই এত ভয় পাচ্ছে কেন সেখানে যেতে? ওই দ্বীপে সব দানবের বাস। হ্যাঁ, ওটা একটা দানব দ্বীপ, দানব দ্বীপ। কি প্রমাণ আছে যে ওখানে দানব থাকে বলে আমাদের বিশ্বাস করতে হবে? এমন কথা তো বলিনি যে আপনাকে বিশ্বাস করতেই হবে। তবে কি চত্বরের মানুষেরা আর অমুখ হয় না ওই বিশ্বাসে। এই যে স্যার, একজন মাঝিকে ধরে এনেছি। আমার কথাতে তো রাজি হচ্ছেই না। দেখুন, আপনি যদি রাজি করতে পারেন। আমার ছেড়ে দিন বাবু, বাড়িতে বিবি বাচ্চা আছে, প্রাণে মরলে ওদের কে দেখবে? আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বলো তো এমন কি আছে সেখানে যে তোমরা এত ভয় পাচ্ছ? ওই দ্বীপে দানব আছে বাবু, ওই দ্বীপে তো দূরে থাক, ওর দ্বারে কাছে গেলে আর ফিরে আসা যায় না, নির্ঘাত দানবের পেটে যেতে হয়। জেলেরা আর ভয় অমুখ হয় না বাবু। আজ ওই দ্বীপের জন্যে জেলেদের মাছ ধরা প্রায় বন্ধ হতে বসেছে। বেশিরভাগই তাই এ স্থান ছেড়ে চলে গেছে বাবু। পড়ে আছে কিছু পরিবার, আর কিছুদিনের মধ্যে সবাই চলে যাবে অঞ্চল ছেড়ে। ওই দানব এখন ওই দ্বীপ ছেড়ে এখানেও আসতে শুরু করেছে। প্রাণে মারছে আমাদের পরিবারের সকলকে এক এক করে। না, বিষয়টা বড় ভাবিয়ে তুলেছে। যেভাবেই হোক এর একটা প্রতিকার হওয়া দরকার। শোনো মাঝি ভাই। বলুন বলুন বাবু। তুমি আমায় ভরসা করতে পারো। আমি কথা দিচ্ছি আমার প্রাণ থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমাদের নিয়ে চলো তুমি। ঠিক আছে ঠিক আছে বাবু, আপনি এভাবে যখন ভরসা দিচ্ছেন, চলুন তবে। নিন বাবু, আপনাদের দ্বীপে পৌঁছে দিলাম। আমি আর ভেতরে যাব না, আমি এখানেই অপেক্ষা করছি আপনাদের ফিরে আসা পর্যন্ত। আচ্ছা আচ্ছা মাঝি ভাই, আচ্ছা তুমি এখানেই থাকো, আমরা আসি। চলো সবাই। আর কিছুক্ষণ পরেই আলো পড়ে যাবে। ববি, তুমি বরং কিছু কাঠ কেটে নাও, অন্ধকারে পথ চলতে আমাদের আগুন জ্বালাতে হতে পারে। আচ্ছা আঙ্কেল। হ্যাঁ, এই গাছটায় ভালো কাঠ পাওয়া যাবে, এটাকেই কেটে ফেলি। কি সাংঘাতিক! মারবো, সব কটাকে মারবো। সাবধান, সবাই সাবধান। কোথায় গেল? কোথায় গেল দানবটা বাবা? জঙ্গলে মিলিয়ে গেল আঙ্কেল। চলো বাবা, চলো খুঁজে দেখি দানবটা কোথায় গেল। দাঁড়াও, ওভাবে ওভাবে খুঁজলে হবে না। তাহলে খুঁজবো কি করে আমরা? এসো এসো, আমার সঙ্গে এসো। বাবা, কত বড় পায়ের ছাপ আঙ্কেল।
বিশাল লোকটার সঙ্গে আমরা কিছুতেই পেরে উঠবো না আঙ্কেল। এখন এখন কি হবে বাবা? আমরা আমরা কি করে যাব? আঙ্কেল, মনে হচ্ছে ওই দানবটা না ওই গুহায় থাকে। চলো আমরা ভেতরে যাব। হ্যাঁ, ভেতরে? ভয় পেও না, এসো আমার সাথে। বাবা, বাবা, বাবা! আঙ্কেল, ফায়ার করো, ফায়ার! আঙ্কেল, ওই দেখুন। আমি জানি তুমি কোনো দানব নও। আত্মসমর্পণ করো, নয়তো আমি গুলি করতে বাধ্য হব। না 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 না, আমায় মারবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। এখানে কি করছেন আপনি? আমি মানে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ? মিস্টার ওয়াটসন, এই দ্বীপে একবার যে এসেছে আর তো সে ফিরে যেতে পারেনি, তাই আপনিও পারবেন না মিস্টার। একটু ভুল করে ফেললেন মিস্টার ওয়াটসন। একবার পিছনে তাকান। হ্যাঁ, এবার চটপট বলে ফেলুন তো, কোথায় রেখেছেন ওই চুরির গয়নাগুলো? এবার চটপট বলে ফেলুন তো, নয়তো আমরা সবাই তো ফিরে যাব, কিন্তু একজন লোক এই দ্বীপে থেকে যাবে সারা জীবন। সেটা আপনি। ছেড়ে দিন আমাকে, আমি সব গয়না ফিরিয়ে দিচ্ছি। বাবা! থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আপনি রাজু আঙ্কেল? হ্যাঁ, রাজু আঙ্কেল। হ্যাঁ, রাজু আঙ্কেল। ও